দেখো কিছুক্ষণ আগেও হাওড়া স্টেশনের যে ছবিটা ছিল বিক্ষিপ্তভাবে মানুষজন আসছিলেন, কিন্তু এখন কিন্তু যত সময় এগোচ্ছে ততই কিন্তু ছবি বদলে যাচ্ছে হাওড়া স্টেশনে। এই মুহূর্তে বলা চলে যে হাওড়া স্টেশন চত্বর সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দখলে চলে গিয়েছে। 21শে জুলাইয়ের যে ঐতিহাসিক সমাবেশ, সেই ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে বর্ধমান থেকে শুরু করে হুগলি, এমনকি যে সমস্ত জঙ্গলমহলের জেলাগুলি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন, কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের। এবং তোমাকে দেখতেই পাচ্ছ যে একের পর এক মিছিল স্টেশনের ভেতরে ট্রেন এসে থামছে, মিছিল করে কিন্তু একেবারে বাইরে বেরিয়ে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবং পুলিশ কিন্তু কার্যত এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। যদিও তৃণমূলের তরফ থেকে প্রচুর পরিমাণে এখানে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় হচ্ছে তাতে কিন্তু এই ভিড় নিয়ন্ত্রণ করা কার্যত কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের পক্ষে। ইতিমধ্যে কিন্তু হাওড়া স্টেশনের বাইরে যে জেটি সার্ভিস, সেই ফেরি সার্ভিস কিন্তু ইতিমধ্যে 1, 2, 3 অর্থাৎ 3টি ফেরি সার্ভিসই চালু করা হয়েছে। যদিও ফেরি ঘাটে এত পরিমাণ ভিড় হচ্ছে যে কারণে পুলিশের তরফে দুর্ঘটনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষ বা সাধারণ তৃণমূল কর্মীদেরকে কিন্তু হাওড়া ব্রিজ ধরে পায়ে হেঁটে ধর্মতলার দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের উপরে 3 জন মন্ত্রী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। অরূপ রায় রয়েছেন, স্বপন দেবনাথ রয়েছেন, প্রদীপ মজুমদার রয়েছেন। স্বাভাবিকভাবে তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং একের পর এক ট্রেন সেগুলো এসে থামছে এবং তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এবং কেউ ফেরি ধরে গঙ্গা পার করে যাবেন ধর্মতলার দিকে, কেউ বা হাওড়া ব্রিজ হয়ে তারা যেতে চাইছেন ধর্মতলার দিকে। এখন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু হাওড়া স্টেশনের দখল চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে। এবং যান চলাচল থেকে শুরু করে তোমাকে ছবিটা দেখাচ্ছি যে যান চলাচল করাতে কিন্তু পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ এই মুহূর্তে যে ভিড়, সেই ভিড় কিন্তু ডিসবার্স করিয়ে কাউকে ফেরিঘাটের দিকে বা কাউকে হাওড়া ব্রিজের দিকে পাঠানোর একটা চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। স্বাভাবিকভাবে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু চ্যালেঞ্জ কঠিন হচ্ছে পুলিশের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস রোড যেটি রয়েছে হাওড়া স্টেশনের একেবারে উল্টো দিকে, সার্ভিস রোডে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে চলেছে। অর্থাৎ ফেরি ঘাটে কিন্তু ভিড় এবং চাপ দুটোই বাড়ছে। স্বাভাবিকভাবে পুলিশ চেষ্টা করছে যে ছোট ছোট মিছিল করে যাতে হাওড়া ব্রিজ দিয়ে পায়ে হেঁটে এই তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে ধর্মতলার দিকে পাঠানো যায়। অর্থাৎ কিছুক্ষণ আগেও যে ছবিটা ছিল, মুহূর্তের মধ্যে যত ট্রেন ঢুকতে শুরু করেছে ছবি কিন্তু বদলে যাচ্ছে এবং হাওড়া স্টেশনে দখল নিচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। একেবারেই। আর এবার আপনাদের জেলার ছবি দেখাবো। বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষজন আসতে শুরু করেছেন। পশ্চিম মেদিনীপুর রয়েছে দুর্গাপুর অর্থাৎ বর্ধমান এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। খড়গপুর, হলদিয়া, নারায়ণগড়, দুর্গাপুর, সাগর, ভেসেল দেখছেন, তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই ভিড় জমিয়ে আসছেন। আর অন্যদিকে চাকদা, সকলেরই গন্তব্য একটাই, আজ ধর্মতলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তারই অপেক্ষায় রাজ্যবাসী।